ভেতরে একটুখানি অহংকার হয়, তবে জানবেন অহংকার হলো ক্যান্সার ব্যাধির মতো। শরীরে ক্যান্সার ঢুকে গেলে যেমন গোটা বডিটাকে নষ্ট করে দেয়, যার ভেতরে একবার অহংকার ঢুকবে তাকে সব শেষ করে দেবে। এই গোবিন্দের চরণে যারা আজকে কষ্ট করে এসেছেন, তারা ভগবানের কাছে প্রার্থনা করে যান, মা যেন আমাদের কোনোদিন অহংকার না হয়। একটা ওষুধের প্যাকেটের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, একটা ওষুধের প্যাকেটের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কবে ডেটটা শেষ হবে। কিন্তু আমাদের এই দেহটার মধ্যে কোনো ডেট লেখা থাকে না, কে কখন চলে যাবে কেউ জানে না। নিতাই গৌর হরি বল। এই জন্য আমি আপনাদের বলতে চাই, একটা কাঁচের গ্লাস বাড়িতে থাকলে তাকে যেমন পায়ে হোঁচট দিলে হুট করে ভেঙে যায়, আমাদের দেহটা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, কখন যে কে চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলো, হে গোবিন্দ তুমি যেমন করে ছিলে আঙুল ধরে, এমন করে যেন আঙুল ধরে আমায় ভবসাগরের পথ চালে, তাই গৌর হরি। রাত্রিবেলায় বিছানায় শুয়ে যদি সকালবেলায় চোখ খোলেন তবে সকাল হবে, আর চোখ যদি কেউ না খুলে তবে তার জীবনে পরকাল হবে। কেউ জানে না, কেউ জানে না কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে। এই মায়ার সংসারে আমার করে মোলা, কিন্তু আসল জনকে চিনতে পারলাম না। যারা চিনতে পারল না তাদের আশা যারা সারে হলো। তাই পণ্ডিত বলল, অহংকার করো না, অহংকারে মুক্ত হইয়া এই জন্মে আপনার আসামে জন্ম হলো, এখানে একজন বাবা পেলেন, মা পেলেন, স্ত্রী পেলেন, পুত্র পেলেন, কন্যা পেলেন, কিন্তু এখানে যখন মরে যাবেন আপনার জন্ম হতে পারে একবার উত্তরপ্রদেশে, তো ওখানে আপনি আলাদা বাবা মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পাবেন। আবার ওখানে মারা যাবেন, আপনার জন্ম হবে আমেরিকাতে, ওখানে আলাদা বাবা মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা পাবেন। কিন্তু ভগবান কি আলাদা পাবেন? আলাদা আলাদা জন্ম হবে, আলাদা আলাদা বাবা মা পাওয়া যাবে, কিন্তু আলাদা আলাদা ভগবান পাওয়া যাবে না। যেখানে যাবেন ভগবান কিন্তু একজনই থাকবেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। এই দিয়ে তাকাবেন। আজকে এত ভিড়ের মধ্যে যারা কীর্তন শুনছেন, আজকে ভগবান কিন্তু আপনাদের পরীক্ষা করে দেখছে যে আমি এত ভিড়ের চাপ দিলাম, এর মধ্যে কে আমার কথা শুনতে পারে। আমি প্রদীপ পাল জানতে পারছি না আপনার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু একজন জানছেন, তিনি ভগবান। মায়েরা মন্দিরে গিয়ে কি বলেন, মেয়ে বিয়ে দাও, ছেলের চাকরি দাও, মন্দিরে গিয়ে ওটা বলতে নাই। মন্দিরে গিয়ে বসলেই ভগবান জানে আপনার কি আছে না আছে, তিনি তো অন্তর্জামী, তাকে আবার জানাবেন কেন? ওই জন্য মন্দিরে জানাতে নেই, কোনো কিছু চাইতে নাই।
যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। আপনি ভগবানের মন্দিরে গিয়ে বসলেই তিনি জানতে পেরেছেন আপনার কি আছে কি নাই। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে মা কিন্তু জানতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। ঠিক সেরকম ভগবানের মন্দিরে বসলেই তিনি বুঝতে পারেন যে ভক্ত কি জন্য এসেছেন, তার অন্তরে কথাটা জানতে পারেন। এই জন্য অন্তর্যামী ভগবান। তাই বলো অহংকারে মত্ত হইও না, অহংকারে মত্ত হইয়া অহংকারে মত্ত হইয়া অসত্যকে সত্য বলি অসত্যকে সত্য বলি আমরা সংসার মাঝে লক্ষ্য করবেন।